লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য কমেছে, কিন্তু জনবল সংকটের কারণে এখনও কমেনি সেবাগ্রহীতাদের ভোগান্তি। তবে আগের তুলনায় অনেক স্বস্তিতে পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ডালিম কুমার দাস টিটুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন সুজন দাস। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নেই দালালের দৌরাত্ম্য, নেই দুয়ারে দুয়ারে দালালের আনাগোনা। আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন পরিবেশে সেবা নিচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। তবে লোকবল সংকটে প্রত্যাশিত সুফল মিলছে না নতুন উদ্যোগের। সেবাগ্রহীতারা জানান, আগে দালাল ছাড়া কোনো কাজই হতো না পাসপোর্ট অফিসে। সেখান থেকে বেরিয়ে এলেও লোকবল সংকট এবং মাঝে মাঝে এনআইডি ও জন্মনিবন্ধন লিঙ্কের সার্ভার সমস্যার কারণে সেবাগ্রহীতাদের অপেক্ষার প্রহর গুনতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সেবা এখন যথেষ্ট ভালো ব্যাপার, ওনারা তো সার্ভিস দেওয়ার জন্য এখন মেশিনারি যদি ডিস্টার্ব দেয় তাহলে তো ওনাদের করার কিছু নেই। আমরা আগে তো পাসপোর্ট অফিসে আমি যখন প্রথম আসছি 2017 সালে, তখন অনেক হয়রানি হইতেছে আমারে। এখন বর্তমানে 2025 সালে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে বা অনেক ভালোভাবে কাজ জমা নিতেছে, কোনো হয়রানি হইতেছে না। আগে অনেক কিছুই শুনতাম, বাট বর্তমানে আমি দেখছি যে এগুলো আসলে কিছুই না, সব কিছুই ভিত্তিহীন। আগের চেয়ে অনেক ভালো নিয়ম কানুন বা এদের হয়রানি আমরা স্বীকার করতেছি না। লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস সম্পর্কে মানুষের পূর্বে ধারণা এবং বর্তমান ধারণা, এটা তুলনামূলক পার্থক্য মানুষই বলতে। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জানান, সুন্দর ও মনোরম পরিবেশে নান্দনিক সাজে সজ্জিত পাসপোর্ট অফিসটির প্রতিটি সেক্টরের সামনে সেবাগ্রহীতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের সেবা নিচ্ছেন। এছাড়াও জটিল কোনো বিষয় সমাধানে সেবাগ্রহীতাদের জন্য তাদের দরজা সবসময় খোলা বলেও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে পেন্ডিং কাজকর্ম যেগুলি আছে, যে প্রবলেমগুলি আছে বিভিন্ন কারণে হয়ে থাকে, দ্রুততার সহিত সমাধান করে পাসপোর্ট প্রত্যাশীদের নিকট পাসপোর্ট হস্তান্তর করা, এই কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে থাকবে। দ্রুত জনবল সংকট দূর করে সেবার মান বৃদ্ধি করা হবে, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।